নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবন নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলোকে নিয়ে আমরা অনেক সময় আলোচনা করি না বা যে বিষয়গুলোকে আমরা স্কিপ করে যাই, এই জাতীয় বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব। তার আগে যারা যারা আমাদের নতুন দর্শক, যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন, বেশি কথা না বলে মকর রাশিকে নিয়ে আমরা আলোচনা করা শুরু করি। দেখুন, মকর রাশি হচ্ছে রাশিচক্রের দশম রাশি। ঠিক আছে, দশম ভাবটা হচ্ছে মানে 12খানা রাশির মধ্যে 10 নম্বর রাশি হচ্ছে মকর রাশি। এই মকর রাশির অধিপতি হচ্ছে শনি। এই মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ হয়, মঙ্গল উচ্চস্থ হয় এবং শনি সক্ষেত্রী হয়। এটা হচ্ছে জ্যোতিষীয় পরিভাষা। এবার কি কি হয়? প্রথমত, এই মকর রাশির ব্যক্তিরা প্রচন্ড পরিমাণে কর্মঠ হয়। এরা পরিশ্রম করতে কোনোদিন কিন্তু পিছপা হয় না। এদের জীবনটা হয় সংগ্রামপূর্ণ। এরা জীবনে কোনো দিন একবারে সফলতা অর্জন করে না। এরা কায়িক পরিশ্রম, বারংবার পরিশ্রম করতে 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 সফলতা অর্জন করে। অন্য সমস্ত রাশির ক্ষেত্রে যেটা হয়, অনেকটা ইজিলি সফলতা চলে আসে, মকর রাশির ক্ষেত্রে কিন্তু পরিমাণটা কিছুটা হলেও বেশি থাকে, কারণ এই রাশিতে মঙ্গল কর্মের কারক উচ্চস্থ হয়, জ্ঞানের কারক বৃহস্পতি নিচস্থ হয়। তার প্রভাবে এদের মধ্যে কর্মী, এরা খুব ভালো কর্মী হতে পারে, এরা আদর্শ নিয়ে কাজ করতে পারে, এরা প্রচন্ড পরিমাণে প্রভুভক্ত হয়। মকর রাশির ব্যক্তিরা যে বসের আন্ডারে কাজ করে তাদের জন্য একদম জীবনপাত করে দিতে পারে। মানে তারা, তাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ কিন্তু প্রচন্ড পরিমাণে। যদি মকর রাশি কোনো ব্যক্তি আপনার যদি দোকান বা আপনার কোম্পানির যদি কর্মচারী হয়, তারা এত নিপুণভাবে কাজ করতে পারবে সেটা কল্পনাতীত। এবং এরা মানুষকে সবাইকে নিয়ে চলতে পছন্দ করে। মকর রাশির ব্যক্তিরা কিন্তু কোনোদিন একা খাবো, একা পড়বো, একা জীবনযাপন করব, এই নীতিতে তারা বিশ্বাসী নয়। দ্বিতীয়ত, এদের মধ্যে এরা প্রচন্ড পরিমাণে সরল সাদাসিধে হয়। এরা মানুষকে তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে। মকর রাশির ব্যক্তিদের মধ্যে না, যদি একটু আপনি ভালোবাসা দেন, যদি একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেন, তাহলেই কিন্তু তারা গলে যাবে, আর কিন্তু অন্য কিছু লাগে না। এবং মকর রাশির ব্যক্তিদের ক্ষেত্রে এটা দেখা গেছে, এটা রিসার্চে আমি নিজেও দেখেছি, যে মকর রাশির ব্যক্তিদের ক্ষেত্রে অনেক সময় এরকমটা দেখা যায় যে এরা খুব কাছের ব্যক্তির থেকে, খুব ক্লোজ বন্ধুর থেকে তারা কিন্তু জীবনে আঘাত পায়। এবং এই একই বিষয়, মানে এই বিশ্বাসের পরিমাণটা এত বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তাদের মধ্যে এই একটা, মানে বলতে পারা যায় যে একটা মানসিক দ্বন্দ্বের জায়গা তৈরি হতে পারে বন্ধুদের সঙ্গে বা কোনো নিকট ব্যক্তিদের সঙ্গে। যাকে খুব বিশ্বাস করে তার থেকে কিন্তু আঘাত পেতে হয়। এদেরকে পারিবারিক বা সাংসারিক ক্ষেত্রে পার্টনাররা কিন্তু একটু কম বোঝে। এরা বলতে চায় একরকম ভাবে আর পার্টনার বোঝে আরেক রকম ভাবে। এবং সিংহ রাশির সঙ্গেও এদের একটা মিল রয়েছে। এদের মধ্যে কিন্তু একটু ডমিনেটিং নেচার কাজ করে, অর্থাৎ মকর রাশির ব্যক্তিরা কিন্তু একটু হলেও ডমিনেটিং হয়। এদের নেচার থাকবে যে আমি আমার মতো করে সবটাকে পরিচালন করব, অথবা বলতে পারা যায় যে আমি আমার মতো করে আমার নেতৃত্বে সবটাকেই পরিচালন করব, এরকম একটা মানসিকতা কিন্তু থাকে। এবং এদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন অবশ্যই, কিন্তু যদি আপনি অন্যায় কোনো আবদার করেন, মকর রাশির ব্যক্তিরা কিন্তু কখনোই সেই অন্যায় আবদারকে সহ্য করতে পারবে না। একদম দায়িত্বের সাথে বলছি। থার্ড পয়েন্ট, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই রাশিটা হচ্ছে কিন্তু শনির রাশি। এরা সব সময়ের জন্য, দেখুন, জীবনে উত্থান পতন তো আসেই, তবে এরা অনেকটা তরল পদার্থের মতো হয়। কেন এই কথাটা বলছি? ঠিক যেমনভাবে তরল পদার্থকে আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের আকার ধারণ করে, ঠিক তেমনভাবে কিন্তু মকর রাশির ব্যক্তিরাও যে কোনো পরিস্থিতিতে তারা মাথা ঠান্ডা রেখে যে কোনো পরিস্থিতিতে কিন্তু সমানভাবে নিজেরা লড়ে যেতে পারে। এবং যে কোনো পরিস্থিতিতে কিন্তু মাথা ঠান্ডা রাখার ক্ষমতা মকর রাশির আছে। এরা ন্যায়ের প্রতীক। এরা কোনোদিন জীবনে অন্যায় করতে পারে না, কিন্তু এরা যদি একবার রেগে যায়, একবার যদি মাথা গরম করে ফেলে, এদেরকে আটকানো কিন্তু অত্যন্ত মুশকিল হয়ে যায়।
এটা হচ্ছে মোটামুটি মকর রাশির চরিত্র, মকর রাশির নেচার। যে সমস্ত মকর রাশির ব্যক্তিরা আমাদের ভিডিও দেখছেন, বা যদি আপনার কোনো পরিচিত বন্ধু যদি মকর রাশি রয়ে থাকে, তাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এবং অবশ্যই আমাদেরকে জানান যে আপনার সঙ্গে এই মকর রাশি চরিত্রগুলো মিলছে কিনা। নিশ্চিতভাবেই আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে আপনার একটি কমেন্ট কিন্তু অবশ্যই আমাদেরকে মোটিভেশন দিতে সাহায্য করবে। আজকের মতো এখানেই শেষ করছি। যাওয়ার আগে সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন সবাই।